নমস্কার, কুমার জ্যোতি সুদীপ মিত্র আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সরাসরি আপনাদের জ্যোতিষ বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের কাছে আমার মেইন রিকোয়ারমেন্ট থাকে ডেট অফ বার্থ ইংরেজিতে, টাইম এবং প্লেস, এই তিনটে জিনিস। আর বাংলায় ডেট অফ বার্থ টাইম দিলে আমার এখান থেকে কনভার্ট করতে অসুবিধা হয়। যাদের বাংলা ডেট অফ বার্থ টাইম রয়েছে তারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে পারে, কিন্তু এখানে ইংরেজি ডেট অফ বার্থ টাইম না হলে আমার পক্ষে কিন্তু উত্তর দেওয়া সম্ভব নয়। আর আরেকটা জিনিস বলি, ফোনটা লেগে যাওয়ার পর ডেটা কালেক্ট করবেন না, ডেটাগুলো নিয়ে তারপর আপনারা বসে ফোন লাগাবার এবং কথা বলার চেষ্টা করুন। একাধিক প্রশ্ন করবেন না, একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করুন। আর অনুষ্ঠান শুরুতে আমি বলি যে দেখবেন যে স্ক্রোলিং এ যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কিন্তু অনলাইন কথা বলা যায় না, ওগুলো হচ্ছে চেম্বারের বুকিং নাম্বার, ওগুলোতে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। প্রতি বুধবার আমি আসানসোলে চেম্বারে বসছি, গত 1 বছর ধরে আমি চেম্বারে বসছি এবং আপনাদের প্রোগ্রামটা কন্টিনিউ করছি। আপনারা অনেকেই দেখে থাকবেন যে অনলাইন কথা বলেছেন এবং আমার একাধিক প্রেডিকশন মিলেছে, এরকম ক্লায়েন্ট আমাকে ফোন করছেন এবং যাদের একাধিক সমস্যা রয়েছে তারা আমার সঙ্গে চেম্বারে দেখা করতে পারেন। আমি কখনো একটা জিনিস সবসময় ক্লিয়ার করি, কাউকে ভাঁওতা দিয়ে কথা বলি না, আর আমার কাছে কোনো ভাঁওতার জায়গাও নেই। কাজে আপনারা যাদের বেশি সমস্যায় ভুগছেন, ভাববেন না অনলাইন কথা বলে সমস্যাটা মিটে গেল না, তো আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর অনলাইন কথা বলুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকবো, কিন্তু ডেটাগুলো সরাসরি ঠিক করে বলবেন এবং আমি সেই মতো আপনাদের উত্তর দেবো। ডেটা যদি ভুল থাকে তাহলে কিন্তু প্রেডিকশন 0% মিলবেই না। হ্যালো হ্যালো, আমি মহিশিলা থেকে বলছি, ইরা বোস। আমি আমার ভাসুরের ছেলের জন্য একটু জানতে চাইছি ওর কাজের ব্যাপারে। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 26শে জুন 1984 সাল, মঙ্গলবার, সকাল 9:30। 26শে জুন 1984, সময়টা সকাল 9:30, মানে 9:30 AM। 9:30 AM। আর বার্থ প্লেসটা কি আসানসোল? হ্যাঁ, আসানসোল। ওর চাকরি সম্বন্ধে জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, ও রিসেন্ট 2টো পরীক্ষাও দিয়েছে ব্যাংকের, ওই ইউকো ব্যাংক আর একটা ব্যাংক আছে। আচ্ছা, ওই ব্যাংকের পরীক্ষাও দিয়েছে, মানে সেই সংক্রান্ত নিয়ে একটু জানতে চেয়েছিলাম। একবারে ঠিক আছে, আপনাকে আমি বলি যে একবারে ঠিক আছে, ব্যাংকিং সেক্টরেও চাকরি পাবে, গভর্নমেন্ট চাকরি তো হবে, এবং ব্যাংকিং সেক্টরের পরীক্ষাগুলো দিতে বলুন, ব্যাংকিং সেক্টরে ওর কিন্তু চাকরি হবে। হ্যাঁ, আর আমি সময়টা বলার চেষ্টা করছি যে কোন সময়ের মধ্যে ওর চাকরিটা হবে। আপনাকে আমি বলি যে 2012 সাল ধরে রাখুন আপনি। হ্যাঁ, 2012 সাল মোটামুটি ভাবে ধরে রাখুন। 2012 সালে তো হবেই, তবে এর আগে আপনাকে আমি বলি 2011 সালেও সাডেন হয়ে যেতে পারে, কিন্তু 2012 সালে শিওর হবে এবং ব্যাংকিং সেক্টরেও চাকরি হবে। ব্যাংকিং সেক্টর অন্য কোথাও যেন মানে না ইয়ে করে, ব্যাংকিং সেক্টরে যটা পরীক্ষা বেরোবে সেগুলো দিক, এবং LIC বা এই গোছের যে মানে পরীক্ষাগুলো রয়েছে, যে কোনো ইন্স্যুরেন্স, এইসব জায়গায় পরীক্ষাগুলো দিক, ওর কিন্তু চাকরি হবে এবং ভালো চাকরি হবে, লাইফে এস্টাবলিশড হবে। না, রিসেন্ট একটা ব্যাংকের পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাটা এসে বলেছে ভালোই হয়েছে। আপনাকে আমি সেইটাতে ক্লিক করার কি কোনো চান্স আছে? আপনাকে আমি কি বললাম, 2012 সালের জানুয়ারি মাসের পর শিওর চাকরি হবে। এখন যে পরীক্ষাটা দিয়েছে সেটাতে ওর কিন্তু ক্লিক করে যেতে পারে, আমি সেটা আগেই বলেছি যে 2011 সালে ওর ক্লিক করতে পারে। আরেকটা জিনিস বলি, এখন যে পরীক্ষাটা দিয়েছে আপনাকে বলি, এটা পেতে পেতে কিন্তু 2011 শেষ হয়ে যাবে, জয়েন করতে করতে হয়তো 2012 হয়ে যাবে, জানেন তো। কিন্তু এইটা দিয়েছে বলে 2 দিন পর রেজাল্ট বেরোবে, 2 দিন পর ভাইবা হবে, 3 দিন পর চাকরি পেয়ে যাবে, এটা নয়, কিন্তু এখনো 1 বছর লাগবে এই যেটা দিয়েছে সেটা ক্লিয়ার হতেই। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা লাস্ট কোশ্চেন, ও কি চাকরিটা খুব কাছে হবে না দূরে হবে? এটা আপনাকে আমি বলি, হ্যাঁ, হয়তো আপনাকে বলি যে বাড়ি থেকে আসা যাওয়া করা যেতে পারে, এমন একটা ডিস্টেন্সে হতে পারে, বা ডিস্টেন্সটা এমন হলো, হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে যদি চাকরি হয় হয়তো সকাল 10টায় ঢুকে যেতে হচ্ছে, সেই জন্য হয়তো ওকে কোথাও স্টে করতে হলেও হতে পারে। তবে এটা নিয়ে কোনো টেনশনের জায়গা নাই, কিছুদিন হয়তো এমন হতে পারে বাড়ি থেকে আপ ডাউন করতে পারছে না, কিন্তু পরবর্তীকালে কিন্তু দেখবেন যে কিছুদিন, বছর খানেক, 2 বছর 3 বছর করার পর দেখবেন যে একটা এমন প্লেসে চলে এসছে যে আপ ডাউন করতে পারছে, এমনকি নিজের শহরেও হয়তো পরবর্তীকালে হয়ে যাবে। হ্যালো।
हेलो, हम भानपुर से बोले, मैं भानपुर हिंदी से কথা বলতে পারি তো? হ্যাঁ হিন্দিতে বলুন। हम भानपुर से बोल रहे हैं, हम ये जानना चाहते हैं कि मेरा बहुत दिन से काम नहीं हो रहा, काम खोजने के चक्कर में। आप कौन, पहले आपका नाम बोलिए, कौन बोल रहा है आप? मेरा नाम हीरा सिंह है। हाँ, डेट ऑफ बर्थ बोलिए। डेट ऑफ बर्थ 15 जुलाई 84। 15 जुलाई 1984। टाइमिंग बताइए। टाइमिंग बोल नहीं सकते हैं। नहीं, टाइमिंग देखिए, मेरा मेन क्राइटेरिया क्या रहता है, मैं बोला डेट ऑफ बर्थ, इंग्लिश में टाइमिंग एंड प्लेस, ये तीनों चीज चाहिए। नहीं तो देखिए ऑनलाइन मुश्किल है, आप मेरे साथ चेंबर में मिल लीजिए। विदाउट टाइमिंग मैं आपको चेंबर में ये क्या आपका नौकरी का क्या प्रॉब्लम है ये बताऊंगा, लेकिन इधर पॉसिबल नहीं है इतना शॉर्ट टाइम में উইদাউট টাইমিং। আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট থাকছে যে সময়টা বলতে হবে, ইংরেজিতে ডেট অফ বার্থ বলতে হবে এবং প্লেসটা বলতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, আমি ডিপার্টমেন্টে বলছি। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, মিউট করা আছে। হ্যাঁ বলুন। ওই যে আমি ডিপার্টমেন্টে বলছি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 18/10/1991। 18/10/28 অক্টোবর 1991। 17 অক্টোবর 28 অক্টোবর, হ্যাঁ 28 অক্টোবর 1991। 28 অক্টোবর 1991। সকাল 10:38। সকাল 10:38। হ্যাঁ, আসানসোল। হ্যাঁ, আমি বানপুর থাকি। আচ্ছা, প্রশ্ন বলো। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই পড়াশোনার পরে কি হবে? আমি তখন গ্র্যাজুয়েশন করছি সেকেন্ড ইয়ারে, আমার পড়াশোনা এবং চাকরির ব্যাপারে জানতে চাই। সেকেন্ড ইয়ার পড়ছো, কোন স্ট্রিমে পড়াশোনা করছো? আমি ফিজিক্সে অনার্স আছি। ফিজিক্সে অনার্স আছে, 1 2 3 4। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে আছি। আমার আমি পড়াশোনা আর কতদিন চলবে বা এমএসসি করতে পারবো কিনা এই সম্বন্ধে আর আমি চাকরি বাকরি সম্বন্ধে জানতে চাই। দেখো, তোমাকে আমি বলি যে মাস্টার ডিগ্রি হবে তোমার। হ্যাঁ হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ 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 বলুন। বই তোমার মাস্টার ডিগ্রি হবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, মাস্টার ডিগ্রি হওয়ার আগে কিন্তু তোমার স্কুল সার্ভিস কমিশন কোচের কোনো পরীক্ষায় বসার প্ল্যানিং আছে কি? আমি একটা ইদানিং ধরে ব্যাংকে পরীক্ষা দিয়েছি, ইউবিআই এর। হ্যাঁ, তোমার চাকরি হয়ে যাওয়ার চান্স রয়েছে, সেই জন্য হয়তো তোমার এই মাস্টার ডিগ্রি ব্যাপারটা হয়তো একটু মানে ডিলে হতে পারে, যে হয়তো সঙ্গে সঙ্গে রেগুলার বেসিসে না হয়ে, কিন্তু তার আগে তুমি চাকরি পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমার কাছে এখন। তুমি ফিজিক্স অনার্স কোন ইয়ার পড়ছো? আমি সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার পড়ছো, হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে 2012 তোমার শেষ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ওই তোমার আগে পরে করে তোমার কিন্তু চাকরিটা পেয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। অটোমেটিক তোমার পড়াশোনাটা ওই জন্য হয়তো খানিকটা ডিলে হতে পারে, কিন্তু তোমার হায়ার কোয়ালিফিকেশনের জায়গা রয়েছে, কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো, আমি আসানসোল থেকে বলছি। আমার ছেলের জন্য আমি জানতে চাইছি। ছেলের নাম বলুন। আমার ছেলের ডেট অফ বার্থটা হচ্ছে 1997। বলছি নাম বলুন। শরণ দে। আর এবার ডেট অফ বার্থ বলুন। 1997 8 জুলাই রাত্রি 9:03। 8 জুলাই? 8 জুলাই, হ্যাঁ 8 জুলাই। 8 জুলাই 1997। হ্যাঁ, রাত্রি 9:03। রাত্রি 9:03। আর বার্থ প্লেস আসানসোল? হ্যাঁ, আসানসোল। আপনার ছেলে জন্ম তারিখেই তো খানিকটা বিখ্যাত হয়ে গেছে। জন্ম 8ই জুলাই। 8ই জুলাই দুজন বিখ্যাত ব্যক্তি আছে কি? সৌরভ গাঙ্গুলি আর জ্যোতি বসু। হ্যাঁ, দুজনের জন্মদিন। হ্যাঁ, 1 2 3 4। হ্যাঁ বলুন। আমার ছেলে এখন রিসেন্ট প্রচন্ড শরীর খারাপে ভুগছে, আর এমনিও খুব মানে ভালো স্টুডেন্ট, কিন্তু এই বছরটা পড়াশোনা একদমই ঠিক মতো হচ্ছে না। আপনাকে বলি যে ও এপ্রিল মে মাস পর্যন্ত শরীর খারাপ নিয়ে ভুগবে। এখন যে প্ল্যানেটারি পজিশন হয়ে রয়েছে
তাতে এপ্রিল মে মাস পর্যন্ত ওকে নানানভাবে শারীরিক সমস্যায় ভোগাবে এবং পড়াশোনাটা ডিস্টার্ব করবে। কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করতে না পারলেও ও যে রেজাল্ট পত্রগুলো করবে সেটাগুলো খুব একটা খারাপ হবে না বা খুব একটা অসুবিধার কিছু হবে না। সামনের বছর দেখবেন আবার ঠিক রেজাল্ট করবে ও, এবং পড়াশোনাটা ও কিন্তু খুব ভালো হবে। পড়াশোনা নিয়ে কোনো চিন্তার কোনো সেরকম জায়গা নেই। ও কিন্তু একটা জিনিস আমি বলি, যদি আপনারা ভাবেন মেডিকেল ভবিষ্যৎ হবে, মেডিকেল হবে না, ওকে কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করাবেন, ভবিষ্যৎ খুব ভালো হবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ আমি সুমনা মুখার্জি বলছি। টেলিভিশনের সাউন্ডটা সুকান্ত চ্যাটার্জি। টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন। হ্যাঁ আমার ভাই সুকান্ত চ্যাটার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর 1979 সালে জন্ম, 3রা নভেম্বর। 3রা নভেম্বর 1979 সাল। হ্যাঁ, আর রাত্রি 10:52 জন্ম। 10:52। বলি টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বানপুর। হ্যাঁ, প্রশ্ন বলুন। আচ্ছা, ওর মানে কি চাকরির কি হবে? দেখুন, চাকরির জায়গা যথেষ্ট মানে সমস্যা রয়েছে। হ্যাঁ, 70 ও চাকরির জায়গায় যথেষ্ট সমস্যা রয়েছে। মানে এই যে হরোস্কোপটা বলছে, অনেক সাউন্ড আসছে, আপনি একটু বাইরে আসুন। হ্যাঁ, বাইরেই চলে এসেছি। বলছি যে বলছি ওর চাকরির সম্ভাবনা কি বললেন? চাকরির যথেষ্ট সমস্যা রয়েছে ওর, যথেষ্ট কিছু কিছু জায়গা ওর মানে প্রতিকার না করলে কিন্তু হয়তো এমনি করে জীবনটা পেরিয়ে যাবে। চাকরি বাকরির জায়গাটা একটু মানে ঠিকমতো মানে একটু প্রতিকার করুন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, প্রয়োজন হলে আমার সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু বলি যে ওর একটু উদ্যমের অভাব আছে, চেষ্টার অভাব আছে, কিছু ছেলে মানুষই আছে, সেই জায়গাগুলো কাটাতে হবে এবং কিছু ওর প্রতিকারের জায়গা রয়েছে, সেগুলো করালে হয়তো ওর চাকরিটা হয়ে যাবে। বা রেলওয়েতে যদি পরীক্ষাগুলো দিতে বলুন, রেলওয়ে যত অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, আউট অফ বেঙ্গল যে পরীক্ষা দিতে বলুন, তাহলে হয়তো কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং কিন্তু আমি সবে আগে বলি যে ওর কিছু কিছু প্রতিকারের জায়গা রয়েছে, সেই প্রতিকারগুলো করিয়ে নিন আপনি। আচ্ছা আচ্ছা। আর শরীর কেমন থাকবে? এরকম মাঝে মাঝে পেটে ব্যথা হয়? হ্যাঁ, শরীরের সমস্যা থাকবে, লিভার রিলেটেড প্রবলেম থাকবে, পেটের প্রবলেম থাকবে, এইগুলোর দিকেও একটু ধ্যান দেবেন। নিজের ভাগ্যকে সঠিক নির্ধারণের জন্য আর কতদিন এ জ্যোতিষ ও জ্যোতিষের কাছে ঘুরে বেড়াবেন? কারণ সমস্যা সমাধানের জন্য চাই একজন সঠিক জ্যোতিষ। তাই সঠিক জ্যোতিষের সেরা ঠিকানা গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ সম্রাট পণ্ডিত কুমার জ্যোতি সুদীপ মিত্র। তাহলে ভরসা থাকলে আজই আসুন আর পান ব্যবসায় বিপুল উন্নতি, অর্থবৃদ্ধি, কর্মপ্রাপ্তি, বিদ্যায় উন্নতি, পরীক্ষায় সাফল্য। এছাড়াও বিবাহ, দাম্পত্য সমস্যা, শত্রু, মামলা, মোকদ্দমা, বাস্তুদোষ ইত্যাদি যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র মতে প্রতিকার করা হয়। আমাদের চেম্বার, যেখানে উনি বসছেন প্রতি সোমবার ও বুধবার সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, হকার্স মার্কেট, গির্জা মোড়, স্টল নম্বর 309, হকার্স ব্লক, আসানসোল 713301 এবং বুকিং নম্বর 9434313784 এবং 8001570728।